আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দাও। হর সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছে, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল ইচ্ছে হচ্ছিল বলি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস, কিন্তু হয়তো জেনে বুঝে আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ? হ্যাঁ, সুন্দর কিছু কাঠগোলাপ। কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এমনি। এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল? না, এমনি দিয়েছে। আপনার যে ব্যাপারটা ভালো লাগেনি তার জন্য দুঃখিত। অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগে, তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয়, এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ। আর কাঠগোলাপ আমাদের মর্জি মতো ফোটেও না, মন থেকে চাইতে হয়। পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজনকে। বিশ্বাস করব কি করে? ফুলের ঘ্রাণ না দেখে যেমন বিশ্বাস করেন। মুখের মধ্যে কথাগুলো কি আগে থেকে গুছিয়ে রাখেন? কথাগুলো তো ডানা মেলবেই যদি ফুলের দোকানে ফুলপরি নেমে আসে। আমি প্রতিদিনই কাঠগোলাপ চাই, দিতে হবে। আর শুনুন, আমি ফুলপরি বা হেলেন নই, আমি তৃণ। আবির। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি আমার চোখের তা জানতাম না, তবে আমরা দুজন দুজনার প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে যেত। আমার কখন কি ইচ্ছে করছে সে আগে থেকেই জানতো। এরপর 2-3 দিন কেটে যায়। আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গায় যেত সবখানেই গিয়েছে, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। তার যে বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসে না। কি বলছো সব তুমি? ডাক্তার কি বলেছেন? এটা ভুল, তুমি অন্য ডাক্তার দেখাবো, আরেকবার টেস্ট করবে। এটা আমার 3য়-বার করা টেস্ট। আমি এটা বিশ্বাস করি না, আমরা অন্য ডাক্তার দেখাবো। সম্পর্কগুলো জ্বরের মতো, একটা ঘোর পাশে এসে বসা, কপালে ছুঁয়ে অনুমান 103, 104, চোখের উপর ঠান্ডা হাত, জলপট্টি, তারপর ঘেমে নিয়ে একাকার। জ্বর ছেড়ে গেলে পাশের মানুষটাও কি চলে যায়? কোথায় যায়? সমুদ্রের দিকে হয়তো। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো ওর নিজেরই শেষ ইচ্ছে। কিছুদিনের মধ্যেই ওর একটা সার্জারি আছে, জানি না সার্জারি থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। এই জন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিচ্ছি। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতেই পূরণ করে দিয়েছে, আর ওর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলেই মনে করি। আপনি আসলে চান না আপনি তার শোকে কাতর হয়ে চোখ ভেজান। নিজেকে বড় বেশি স্বার্থপর মনে হচ্ছে। বৃষ্টি, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন। ওর দেয়া প্রথম কাঠগোলাপগুলো এখনো আমার কাছে আছে। যেদিন ওর সার্জারি হবে তুমি ওর বেডের পাশে রেখে আসতে পারবে? রেখে আসবো। কেমন আছেন আপনি? এখন তো একটু ভালো, তো
তো কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কি ভুল মানুষের সামনে এসে পড়েছেন? না, ঠিক জায়গায় ঠিক মানুষের সামনেই আছি। তাহলে তো ভালোই হলো। এই সুযোগে আমি ওষুধগুলো নিয়ে আসছি। নিশ্চিন্তে যান, আমি আছি। শুন না, তারপর না হয় পরিচয় জানা যাবে। আমি আবির। জানি আমি বৃষ্টি। আর কি বলবো ঠিক বুঝতে পারছি না। আজকে অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল হৃদয়ে গন্ডগোল আছে, অপেক্ষা করতে হবে। আপনার কথায় সত্যিই জাদু আছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনিও ভালো থাকবেন। আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হতো। জানবেন দ্রুতই। নিজের খেয়াল রাখুন। কেমন আছে আবির? কিছু জানতে পারলে? গতকাল কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিল। পরে তার বন্ধু তুর্য তাকে হাসপাতালে নিয়ে যায়। একটা অপারেশন হওয়ার কথা ছিল, পরশু হবে। পরশু রাতে তো আমার বিয়ে। ওর খুব ইচ্ছে ছিল আমাকে বধূ এসে দেখার। তোমাদের ভাগ্যটা এমন, সিনেমাকেও হার মানে। দিয়েছিলে কাঠগুলো? না, দেইনি। পরশুই না হয় দেবো। বলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের। আর তুই নিজের প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। 50-50 যে জীবনের বাজি, সে জীবনের আবার মূল্য কি বল? ও ভালো থাকাই আমি চাই। এবার আছে বল, ভালোবাসার মানুষের চোখে জল দেখতে চাই। এই তৃণ কোথায়? সাজগোজ হয়নি এখনো? ট্রেনও তো বাসায় নেই। ট্রেনকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ ঘর ও ঘর, ছাদের উপর সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রেনকে পাচ্ছি না। এখন কি হবে? আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়ে আজন্ম বেঁচে থাক। আমাকে ক্ষমা করে দিন। যে কটা দিন আবির বেঁচে থাকবে, ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথে মরণ বাসর হোক। আবির, তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। খুব বোকা আছি। আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সে সুযোগ দিচ্ছি না। ছোট্ট এই জীবনে যাই আসুক, তোমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না। জীবনের গতি, ব্যর্থতা এখানে। ছোট্ট এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন। আমি তোমার হয়েই থাকবো। খারাপ ভালো যে কোনো পরিস্থিতিতে ভালোবাসার মানুষটার পাশে থাকাই উত্তম। খারাপ সময় ভালোবাসার মানুষটার হাত ছেড়ে যাওয়া উচিত নয়। তার পাশে থেকে তাকে ভরসা দেওয়াটাই উচিত বিচার।